দর্শক, নিত্যপণ্যের বাজার খবরাখবর নিয়ে বিস্তারিত আর জানাতে কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য যুক্ত হচ্ছেন। আদিত্য, কাঁচামরিচ সহ অন্যান্য সবজি দরদাম কেমন দেখছেন? বাজারে এসে কি এখনো অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা? কি বলছেন এই বিষয়ে জানাবেন। তিনি আপনি শুরুতে যেমনটি বলেছিলেন যে কাঁচামরিচ সহ অন্যান্য সবজির দাম, আপনাকে যদি আমি একটু জানাতে চাই যে আজকের বাজারে যে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে সেই কাঁচামরিচ কিন্তু নেহায়েত চড়া বলা চলে। কেননা এর আগে অর্থাৎ গতকালকে বৃহস্পতিবার দিন রাতেও কিন্তু কারণ বাজার সহ রাজধানীর কয়েকটি বাজারে কিন্তু যে কাঁচামরিচের দাম হাঁকানো হয়েছে সেটি 230 থেকে 280 টাকার মধ্যে। তবে এখন পর্যন্ত আমরা এসে যেটি জানতে পেরেছি যে কাঁচামরিচের যেই প্রভাব বাজারে কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে এবং অন্যান্য যে সামগ্রীগুলো আছে নিত্যপণ্যের, এর মধ্যে আমি আপনাকে একটু জানাতে চাই যে টমেটোর কেজিও কিন্তু 200 টাকা এবং অন্যান্য যে শাকসবজির দাম সেটিও কিন্তু বেশ চড়া বলা চলে। এবং অন্যান্য যেই সবজির মধ্যে আপনাকে যদি একটু স্পেসিফিক করে নির্দিষ্ট করে বলতে চাই, তার এর মধ্যে হচ্ছে পটল রয়েছে। পটলের দামও কিন্তু 80 থেকে 100 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে এবং বেগুন বিক্রি করা হচ্ছে 120 টাকায় এবং অন্যান্য যে শাকসবজি রয়েছে সেটিও কিন্তু 100-র ঘর ছুঁয়েছে। তবে এছাড়া অন্যান্য যে নিত্যপণ্যগুলো রয়েছে আনুষঙ্গিক, সেগুলো কিন্তু আগের দামেই কিন্তু বিক্রি করা হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমরা বেশ কিছু ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বাজার মনিটরিং সেল গঠনের দৌরাত্ম্য যদি আরেকটু বাড়ে তাহলে হচ্ছে যারা বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদের দৌরাত্ম্য একটু কমবে। তবে এই ছাড়া কিন্তু বাজারে কিন্তু আমরা অন্যান্য ভোক্তাদের সাথে কথা বলেছি, আমরা দেখছি যে এখানে অনেক ভোক্তারা কিন্তু মূলত বাজার করছেন এবং আমরা যদি একটু সরাসরি একজন ভোক্তার সাথে যুক্ত হতে পারি তাহলে হয়তো আমরা জানতে পারবো যে এখন তারা কিভাবে এই নিত্যপণ্যের দামগুলো তাদের কেমন লাগছে। ভাইয়া, আমি দেখেছি যে সকালবেলা আপনি বাজার করেছেন এবং বাজারের যে দাম হাঁকানো হচ্ছে সেই দামটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? যেমন কাঁচামরিচের কেজিও কিন্তু দেখা যাচ্ছে 240 থেকে 280 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে আজকের বাজারে। সেটা কতটুকু যৌক্তিক মনে হচ্ছে এবং আপনাদের আয়ের সাথে ব্যয়ের যে সামঞ্জস্যতা সেটি কি পাচ্ছেন কিনা? আসলে আমরা কাঁচামরিচের দামটা একটু বেড়ে গেছে, তো এখানে কাঁচামরিচ সহ যে টমেটো, শসা, বেগুন বা গাজর, এবং কুমড়া বা কলা, আর পটল, ঢেঁড়স বিভিন্ন এবং পেঁয়াজ, প্রত্যেকটা জিনিসের দামেই ফ্লাকচুয়েট করে, কখনো কমে যায় আবার কখনো বেড়ে যায়। তো আমাদের এই বাজারের যে সিস্টেমটা, বিশেষ করে কাঁচামরিচের যেই ইয়েটা বেড়ে গেছে, এটা ব্যাপক আকারে বেড়ে গেছে, কারণ এত আকারে বাড়ার কথা না। কাঁচামরিচ তো এখন মোটামুটি সব জায়গায় উৎপাদন হচ্ছে, বর্ষার মৌসুমও কিন্তু আমাদের দেশেও কাঁচামরিচের উৎপাদন হচ্ছে। তো সেই হিসেবে এখানে কেন বেড়েছে সেটা আসলে বোধগম্য নয়। এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন সবজিগুলো এক এক মার্কেটে এক এক রকম দাম নিচ্ছে। কারণ বাজারে কিছুটা কম রয়েছে, কারণ বাজার থেকে আবার যেগুলো লোকাল মার্কেটগুলো, বিশেষ করে মালিবাগ বাজার, বাসাবো বাজার এবং যাত্রাবাড়ি, বিভিন্ন স্থানে যেগুলো মার্কেট রয়েছে, প্রত্যেকটা মার্কেটে কারণ বাজার থেকে 20 টাকা 30 টাকা করে বেড়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কারা করছে, এগুলো আসলে দেখভাল করা খুব জরুরি বাজার ব্যবস্থাপনার জন্য। যেমনটি বলছিলেন যে বাজারে এই কারণ বাজার কিন্তু মূলত পাইকারি বাজার। সেই পাইকারি বাজারের বাহিরে অর্থাৎ এর আশেপাশে যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে যখন এই কাঁচা পণ্যগুলো পৌঁছায় তা কিন্তু আবার যে খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা কিন্তু এই দাম থেকে, বর্ধিত দাম থেকে কিন্তু আরও বর্ধিত করে কিন্তু তারা মূলত বিক্রি করে। এছাড়া ভোক্তারা কিন্তু বরাবরের মতোই বলছেন যে কারা এই ধরনের দাম বৃদ্ধিতে কারসাজি করছে সেই দৌরাত্ম্যগুলো বন্ধের জন্য তারা কিন্তু বারবার আকুতি জানাচ্ছে সরকার অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি। তবে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, কাঁচা বাজারে যে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ কারা করছে, অথবা তারা আমাদেরকে যেটি বলেছেন যে বরাবরের মতোই যে বৈরী আবহাওয়ার কারণে, মূলত উত্তরবঙ্গে যে বৈরী আবহাওয়া বিরাজমান রয়েছে সেই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু দাম বৃদ্ধি প্রসঙ্গটি টেনে আনছেন তারা। তবে এই ছাড়া যে অন্যান্য মুদির পণ্য রয়েছে বাজারের, সেই মুদি পণ্যের দামও কিন্তু অপরিবর্তিতশীল রয়েছে। রাজধানীর কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আদিত্য, ধন্যবাদ আপনাকে। দর্শক, কারণ বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আদিত্য।